ঝড় রেমাল অলরেডি 10 নম্বর বিপদ সংকেত নিয়ে হাজির হয়ে গেছে। একটু খোঁজ খবর নেন, দেখেন আশপাশের অবস্থা কি। অলরেডি উপকূলীয় এলাকাগুলোতে পানির চাপ বেড়ে গেছে, রাস্তায় পানি উঠে যাচ্ছে, বসত বাড়িতে পানির চলে আসছে। জোয়ারের পানির মাত্রা অনেক বেশি বেড়ে গেছে, যেটা আসলে এই সময় এতটা বেশি থাকার কথা ছিল না। কারণ একটাই, ঘূর্ণিঝড় রেমাল অলরেডি উপকূলীয় এলাকার কাছাকাছি চলে আসতেছে অনেকটাই। মানুষকে সচেতন করতে হবে। প্রচুর পরিমাণে মানুষ এখনো বসত বাড়িতে আছে, তারা নিরাপদ স্থানে এখনো যায়নি। সাইক্লোন সেন্টারে যেতে হবে, নিরাপদ স্থানে স্থানান্তর হতে হবে, মানুষকে নিয়ে যেতে হবে। এটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সংখ্যামুক্ত এবং বিপদমুক্ত স্থানে সবাইকে অবস্থান করতে হবে। শুকনো খাবার, শিশু খাবার এবং পানি, এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খাবারের ব্যবস্থা রাখতে হবে। গবাদি পশু, গরু, মুরগি, হাঁস, ছাগল, এই জাতীয় যেগুলো আছে প্রাণী, এদেরকেও নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। বোঝানো হচ্ছে, বারবার করে নিউজের মাধ্যমে জানানো হচ্ছে, বিশেষ করে উপকূলীয় এলাকাগুলো, গ্রাম এলাকাগুলো সংখ্যামুক্ত নয়, এগুলোয় বেশি পরিমাণে ঝুঁকিপূর্ণ স্থান। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এর আশেপাশে যে জেলাগুলো আছে, এই জেলাগুলোতে অলরেডি 10 নম্বর বিপদ সংকেত দিয়ে দিয়েছে। বিশেষ করে এরপরে আছে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, এই অঞ্চলগুলোও প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। এই এলাকার মানুষগুলোকে নিরাপদে যেতে হবে, নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে হবে এবং নিরাপদে থাকতে হবে। ঘূর্ণিঝড় আজকে সন্ধ্যা 6টা নাগাদ উপকূলীয় এলাকা অতিক্রম করার সম্ভাবনা সবচেয়ে বেশি, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা।